নমস্কার বন্ধুরা, মানি মেন্টের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা কারেন্টলি লিস্টেড আইপিও যেটা মার্কেটে লিস্ট হয়ে গেছে এই 3-4 দিন আগেই, সেটা নিয়ে একটু কথা বলবো। এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিলিনিয়ার্স গ্যারেজ ভেঞ্চার লিমিটেড মানে গ্রো যে শেয়ারটা, সেটা মার্কেটে প্রথম লিস্ট হয়েছিল 112 টাকা করে, এবং সেটার হাই যায় হচ্ছে 194 টাকা। মানে লিস্ট হওয়ার পর থেকে প্রায় 4 থেকে 5টা সেশনের মধ্যে প্রায় এরা ইনভেস্টরদের প্রায় 67 থেকে 70% প্রফিট দিয়েছে। কিন্তু এই মতো অবস্থাতে মানুষ ফোমোর মধ্যে পড়ে গেছিলো। ফোমোর মধ্যে অর্থাৎ কিনবো কি কিনবো না শেয়ারটা, কারণ কি মানুষ বুঝতে পারছিল যে শেয়ারটা হাই দেখাচ্ছে মার্কেটে, সেজন্য শেয়ার ওটা কেনা উচিত কি উচিত না সেটা নিয়ে একটু ডাউটের মধ্যে মানুষ ছিল। সেটা নিয়ে আমি ডিসকাশন করে দিচ্ছি। কারণ কি এটা একটা শেয়ার যখন হাইয়ের পর হাই বারবার দেখাতে থাকে, বিশেষ করে নতুন লিস্টেড আইপিও, সেক্ষেত্রে মানুষ একটা ফোনের মধ্যে যেটা থাকে যে ওই শেয়ারটা সম্বন্ধে মানুষ একটু লোভে পড়ে যায়, যে ওটাতে কিনে মানুষ তাড়াতাড়ি প্রফিট করার চেষ্টা করে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। আসলে আমাদের চেক করা উচিত ভ্যালুয়েশন। আমরা যদি এখানে ভ্যালুয়েশন যদি আমরা চেক করতে আসি, মার্কেট ক্যাপিটাল প্রায় 1 লাখ টাকার উপরে। একটা ব্রোকারেজ কোম্পানি, যদি আমরা পিআর কোম্পানিগুলো আমরা চেক করি, দেখা যায় যে মতিলাল ওসওয়াল, যেমন এর মার্কেট ক্যাপ প্রায় 57,297 টাকা। আচ্ছা, অ্যাঞ্জেল ওয়ান 25,330 টাকা। এরকম করে যদি আইআইএফএল যদি দেখি 96,333 টাকা। তো এত এত যে একটা ব্রোকারেজ কোম্পানি যার মার্কেট ক্যাপ এতটা বড়, সেক্ষেত্রে যে প্রাইজিংটা ডিমান্ড করছে সেটা বহুত বড় হাই প্রাইজিং, এবং মার্কেটে ভ্যালুয়েশন ভেরি হাই, মানে অনেক বেশি দাম ডিমান্ড করছে মার্কেট থেকে। এবং তারপরে যদি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, এই স্টক পি রেশিও 55.7। এবার আমি যদি গ্রোয়ের সাথে সাথে মার্কেটে চলা অন্যান্য ব্রোকারেজ কোম্পানিগুলোর আমরা দেখি যে এদের পি রেশিও কত চলছে। মতিলাল ওসওয়ালের পি রেশিও দেখুন 28.32, 360 ক্ষেত্রে 41.23, আর নুহামা ওয়েলথের 25.69, অ্যাঞ্জেল ওয়ান 32.38। মানে প্রত্যেকটা যদি আপনি চেক করে দেখেন, কারোরই পি রেশিও এতটা হাই নয় বা এতটা মার্কেট থেকে এরা ভ্যালুয়েশন ডিমান্ড করছে না, যেটা গ্রো ডিমান্ড করছে বর্তমানে। কিন্তু মানুষ এটাকেই ফোমোর মধ্যে ঢুকে গেছে যে যেহেতু দাম বাড়ছে সেহেতু আমাকে কিনতে হবে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। কারণ কি আমাদের ভ্যালুয়েশন চেক করতে হবে, মার্কেট ক্যাপিটাল সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, তবেই আমরা সেটা শেয়ার সম্বন্ধে কিনতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো, আমার পার্সোনাল ভিউ দ্বারাই, যে বর্তমানে যেমন দেখছেন কারেন্ট প্রাইস পড়ে গেছে 164 টাকা, গতকাল ছিল 157 না 58 টাকার মতন। তো সেক্ষেত্রে যদি বলেন এর ভ্যালুয়েশন প্রপার যদি পজিশন যেখান থেকে কেনা যায়, সেটা হচ্ছে 112 টাকার লেভেলেই, 112 থেকে 20 টাকার লেভেলে যখন দামটা আবার আস্তে আস্তে পড়তে আসবে, তখনই আমি মনে করি সেটা হচ্ছে আদর্শ সিচুয়েশন, একদম আইডিয়াল সিচুয়েশন, যেখান থেকে আবার এই শেয়ারটা কেনা যায়। কেনার পরে সেখান থেকে এটা আবার আমরা একটা বড় রিটার্নের আশা রাখতে পারি। কিন্তু এই মধ্যে কোনো এই হাই প্রাইসে আমি মনে করি না কোনোভাবেই এই শেয়ারটা কেনা যায় 194 টাকা বা 187 বা ওই রেঞ্জে কোনোভাবেই। আর এর বাদ বাকি যদি আমি জিনিস দেখি এর যে আরওসি 62.6%, আরওইও যথেষ্ট ভালো 50%-এর মতন। এদিক থেকে কোনো নো ডাউট এটা যথেষ্ট ভালো কোম্পানি। কিন্তু এখানে একটা অপারেটরদের খেলা হয়। অপারেটরের খেলা কী করে, অপারেটর লিস্টিংয়ের পরে এর দাম হাই করে উপরে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ছেড়ে দিয়েছে, সেল আউট করেছে শেয়ারটাকে। করার জন্য এত শার্প একটা ফল এসছে 194 টাকা থেকে প্রায় 164 টাকা। এই জন্যই দামটা এখন পড়েছে। মানুষের মধ্যে এখন ডাউট তৈরি হয়েছে যে শেয়ারটা আদৌ ভালো কি ভালো না। কিন্তু আদৌ এটা একদমই ভালো শেয়ার, খুবই ভালো শেয়ার, কিন্তু পজিশন অনুযায়ী আমাদের কিনতে হবে। এটাই হচ্ছে বলার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো এই গ্রো আইপিওটা নিয়ে, সেটা আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর একটা লাইক দেবেন। ধন্যবাদ।